আমরা দেখেছি যে সাধারণ লিফলেটগুলো কিন্তু এত বেশি হয়ে গেছে, অনেকেই এগুলোকে ফেলে দিচ্ছে বা সেভাবে এগুলো খেয়াল করছে না। ছন্দ আমি দিয়েছি, যেই ছন্দ দিয়ে আসলে যাতে করে শিক্ষার্থীদের মাথায় এই আমার ব্যালট নাম্বারটা আসলে থেকে যায়। দর্শক, নির্বাচন মানে নানান প্রতিশ্রুতি, নানান প্রতিজ্ঞা, আর দেখা যায় ভিন্ন ধরনের পোস্টার। তো এভাবে ডাকসু নির্বাচনকে ঘিরে দেখা মিলল একটি ভিন্ন ধরনের পোস্টার, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত রয়েছে এবং পাশাপাশি একটি মজার উক্তি রয়েছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে পোস্টার, সেখানে মূলত লেখা রয়েছে নাটক কম করে প্রিয়। পাশাপাশি তিনি লিখেছেন 181 নং ব্যালটে ভোট দিও। অর্থাৎ এই যে ছন্দ, সেই ছন্দ কিন্তু আসলে তিনি নিয়েছেন এবং তার যে ভোটার রয়েছেন তাদের উদ্দেশ্যে আসলে এটি আকর্ষণীয় করার জন্য তিনি মূলত এই চেষ্টাটি করেছেন। আসসালামু আলাইকুম আপু, ভোট দিন। ডাকসু নির্বাচনে এবার যেটা হয়েছে, প্রত্যেকেই বিভিন্ন ধরনের ইউনিক কার্ড করছে, ইউনিক লিফলেট করছে, যাতে করে শিক্ষার্থীরা বা ভোটাররা তাদের ব্যালট নাম্বারগুলো মনে রাখে বা সেগুলো সংগ্রহে রাখে। আমরা দেখেছি যে সাধারণ লিফলেটগুলো কিন্তু এত বেশি হয়ে গেছে, অনেকেই এগুলোকে ফেলে দিচ্ছে বা সেভাবে এগুলো খেয়াল করছে না। আমিও এর আগে সাধারণ একটি লিফলেট করেছি, তার পেছনে আমার কিছু ইশতেহার দিয়েছি ডাকসু নির্বাচন সম্পর্কে, যেগুলো আমি বাস্তবায়ন করতে চাই। তো এগুলো দিয়েছি, কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে এই বিষয়গুলো ইউনিক যেই কার্ডগুলো হচ্ছে সেগুলো ভোটাররা সংগ্রহে রাখছে, এবং এই সংগ্রহে রাখার কারণে ওইখানে যে ইনফরমেশন, নাম বা ব্যালট নাম্বার, এগুলো কিন্তু তাদের কাছে রয়ে যাচ্ছে, যেটা প্রার্থীদের জন্য একটা অ্যাডভান্টেজ হিসেবে প্রতীয়মান হচ্ছে। এই চিন্তা থেকে আসলে আমি কিছু ইউনিক করতে চাচ্ছিলাম, এমন কিছু যেটা আসলে ভোটাররা যাতে সেটা ফানি টাইপ হোক বা সেটা কোনো অ্যাস্থেটিক কিছু হোক, যাতে ভোটাররা বিষয়টা মনে রাখে। সেই জায়গা থেকে ফান করে একটা ব্যঙ্গাত্মকভাবে আমি একটা কার্ড করেছি। আমার নাম রয়েছে, আমার ব্যালট নাম্বার রয়েছে এবং একটা ছন্দ আমি দিয়েছি, যেই ছন্দ দিয়ে আসলে যাতে করে শিক্ষার্থীদের মাথায় এই আমার ব্যালট নাম্বারটা আসলে থেকে যায়। কারণ এইবারের প্রার্থীর সংখ্যা অনেক বেশি, সেই অনেক বেশি প্রার্থীর মধ্যে নিজেকে চেনানোর জন্য, জানানোর জন্য ইউনিক কিছু করাটা আসলে অনেক জরুরি হয়ে পড়েছিল। সেই চিন্তা থেকে আসলে আমার এই কার্ড। আমি মনে করি না এটা বিতর্কের সৃষ্টি হবে বা হওয়া উচিত, কেননা আমি যেই উক্তিটা লিখেছি, আপনারা দেখেছেন জুলাই আন্দোলনে আমাদের জেনারেশন, জেনজি জেনারেশন কিন্তু অনেক ধরনের স্যাটায়ারমূলক ডায়লগ বা উক্তিগুলো দিয়ে কিন্তু তাদের প্রতিবাদ জানিয়েছে। আমাদের জেনারেশনের প্রতিবাদের ভাষাগুলোই এইরকম। আমি সেই প্রতিবাদের ভাষাটাই এখানে নিয়ে এসেছি, এবং যেটা এখানে হচ্ছে যে স্বৈরাচার শেখ হাসিনার যে ব্যঙ্গাত্মক ছবিটা রয়েছে, এই ব্যঙ্গাত্মক ছবিটা কিন্তু আমাদেরকে জুলাইয়ের ওই মোমেন্টটাতে ফিরিয়ে নিয়ে যায়, যেই মোমেন্টটাতে স্বৈরাচার হাসিনা এত আমাদের শিক্ষার্থী ভাই বোনদেরকে, আমাদের ছাত্র জনতাকে খুন করার পরেও তার বিন্দুমাত্র লাশের প্রতি কোনো তো মায়া ছিলই না, উল্টা সে মেট্রো রেলের জন্য মায়া কান্না করেছে। আমরা যেন এই বিষয়গুলো ভুলে না যাই। আপনার স্বামী কি আপনাকে আসলে প্রচারণায় কোনো প্রকার সাহায্য করছে, নাকি শুধুমাত্র তিনি নাটকই করে যাচ্ছেন? আমার হাজব্যান্ড, আমি যে এই ডাকসুতে মানে অংশগ্রহণ করেছি, প্রচারণা করছি প্রতিনিয়ত, আমাদের প্রত্যেকটা প্রার্থীর জন্য কিন্তু এটা কষ্টকর হয়ে যাচ্ছে, আমরা তারপরেও প্রচারণা চালিয়ে যাচ্ছি। আমার এই প্রত্যেকটা বিষয়ে আমার হাজব্যান্ড আমাকে যথেষ্ট হেল্প করছেন, আমাকে সাহস জুগিয়ে যাচ্ছেন, সেই জায়গা থেকে আমি তার প্রতি থ্যাঙ্কফুল। কি প্রত্যাশা করছেন আসলে ভোটের মাঠে? এবারে ডাকসু নির্বাচনটা আসলে কি রকম হতে যাচ্ছে, কারা জিতে আসবে, এখনো বিষয়গুলো ওইভাবে মানে পরিষ্কার না অনেক ক্ষেত্রেই, এবং হচ্ছে যে আরও প্রচারণার জন্য আরও কালকের দিনটা সময় রয়েছে, তার পরবর্তী আরও একটা দিন রয়েছে, তারপরে 9 তারিখে আমাদের ডাকসু। তো আগে এখনই আসলে প্রেডিকশন করা যাচ্ছে না যে কি হবে আর কি।